মাছ দিয়ে বথুয়া শাক রান্না করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আমি কিভাবে রান্নাটা করলাম। তার জন্য এক পিস মাছ নিয়েছি আর নিয়েছি বথুয়া শাক। শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাতে একটু নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে রাখলাম। তারপর কড়াইয়ে তেল গরম করে নিলাম, তাতে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে একটু হালকা ভেজে উঠিয়ে রাখলাম। তারপর মাছটাকে ঠান্ডা করে কাঁটাগুলো বের করে ঝুড়ি বানিয়ে রাখলাম। তারপর ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা, দিয়ে এগুলো একটু হালকা ভেজে নিলাম। যখন হালকা ভাজা হয়ে গেল তখন আমি ছোট ছোট টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে আলুটাকে খুব ভালো করে এখন ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি বথুয়া শাকটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর দেখো বন্ধুরা, শাকটা সুন্দর মজে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের ঝুড়িটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। যখন একদম ঝরঝরে হয়ে গেল তখন আমি নামিয়ে নিলাম। দারুণ লাগে এই মাছ দিয়ে বথুয়া শাক খেতে। ডালের বড়ি, বেগুন দিয়ে তো অনেকবার খেয়েছি, আজকে মাছ দিয়ে করেছিলাম, দারুণ লেগেছিল খেতে। ধন্যবাদ।